তাহলে আসলে পারপাসটা কি? একটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা বলছে তারা এগুলো করছে ওখানে অ্যাটাক করার জন্য, এটা তার পারপাস। কিন্তু আমরা প্রিসাইজলি দেখতে পাচ্ছি এগুলো আসলে পারপাস না এবং এগুলো অ্যাচিভ করবার মতো অবস্থায় তারা নাই। তাহলে আসলে কেন তারা এটা করছে? কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমেরিকার জন্য টার্গেট হচ্ছে যে আমেরিকার অর্থনীতির অবস্থা ভালো না, আমেরিকার ইকোনমি কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে, ইকোনমি প্রচণ্ড ঋণাত্মক হয়ে গেছে, ঋণের বার্ডেন বেড়ে গেছে, তারা যে পরিমাণ ট্রাম্প বলেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, প্রচুর ম্যানুফ্যাকচারিং হবে, লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরির ব্যবস্থা হবে, মিড লেভেলের আর্নিং ক্যাপাসিটির জব তৈরি হবে, সেগুলো কিছু হয়নি। নভেম্বর মাসে মিড টার্ম ইলেকশন আছে, মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন মানে হচ্ছে আমেরিকার যে কংগ্রেস, সংসদে যে দুইটা কক্ষ আছে, নিম্ন কক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে 435 জন সদস্য, ওটাতে পুরোটা নির্বাচন হবে। সিনেটে 100 সদস্যের ভিতরে 35 জন নির্বাচন হবে। বর্তমানে কিন্তু কংগ্রেসে রিপাবলিকানরা মেজরিটি আছে। তো এই যে তার আমলনামার 2 বছরের রেকর্ড, এই রেকর্ড নিয়ে সে যদি নভেম্বরে ইলেকশনে যায়, ধরে না হচ্ছে সে ইলেকশনে হেরে যাবে। অতএব মিড টার্ম ইলেকশনে এই ওয়ার হচ্ছে আমেরিকার হিস্ট্রিতে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করা, নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার একটা মানে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও বহুবার প্রেসিডেন্টরা এই কাজগুলো করেছেন এবং সেটা যদি ইসরায়েলের সাথে হয়, মধ্যপ্রাচ্যে হয়, তখন এটার পয়েন্ট স্কোরিংটা অনেক বেড়ে যায়। কিন্তু এটা এখানে বুমেরাং হয়েছে, ব্যাকফায়ার করেছে। আপনি যদি রিপাবলিকানদের মধ্যেই দেখেন, কংগ্রেসের রিপাবলিকান লিডার যারা আছে, ক্যালিফোর্নিয়ার গভর্নরকে দেখলাম, তারপর টাকার কার্লসন আছে একজন প্রমিনেন্ট সাংবাদিক, খুবই রাইট উইং ট্রাম্পের সাপোর্টার, এরা সবাই কিন্তু এই যুদ্ধের সমালোচনা করছে। ফরেন মিনিস্টার যে ছিল, তাদের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তো বলেই ফেলেছে যে এটা আমাদের প্ল্যান ছিল না, এটা ইসরায়েলের একটা যুদ্ধ, তারা প্ল্যান করেছে, আমাদেরকে ইনভলভ হইতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকার আসলে যুদ্ধে যাবার কোনো প্ল্যান ছিল না, কোনো লক্ষ্য ছিল না। যেহেতু ইসরায়েল এই যুদ্ধটা করবে, তার ট্র্যাপে ফাঁদে সে আমেরিকাকে নিয়ে ফেলেছে এবং ইসরায়েলি লবি যেহেতু আমেরিকাতে খুব স্ট্রং, তাদের বিকল্প কোনো জায়গা ছিল না। আমেরিকা আর কি অ্যাচিভ করতে চায় এখান থেকে আসলে টেকনিক্যালি হচ্ছে চায়না কন্টেইনমেন্ট পলিসি তার বহু বছরের, 91 সাল থেকে কন্টেইন করার জায়গাতে আছে। এখন চায়নাকে সে কন্টেইন করতে পারছে না। চায়নার ইকোনমি ডেভেলপ করছে, অনেক ইন্ডেক্সে চায়না আমেরিকাকে ছাড়িয়ে গেছে, মিলিটারি পাওয়ার ডেভেলপ করছে, চায়নার প্রতিবেশী দেশগুলোর সাথে চায়নার সম্পর্ক ভালো, চায়নার হাতে প্রচুর মানে এক্সট্রা মানি আছে। যেখানে পশ্চিমাদের অবস্থা হয়েছে তারা ঋণগ্রস্ত, আপনার ডলার ছাপায়, কাগজ ছাপায়, বন্ড তৈরি করে, ঋণপত্র তৈরি করে দেশ চালাচ্ছে। চায়নার কাছে প্রচুর সারপ্লাস ফান্ড আছে তার রিজার্ভে, এই ফান্ড সে সারা দুনিয়াতে ঋণ হিসাবে দিচ্ছে। অতএব ওই দেশগুলোর সাথে প্রভাব তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে এই প্রভাবটা সে কিভাবে কার্টেল করবে, অনেকভাবে চেষ্টা করছে কিন্তু ওয়ার্ক করতেছে না। চায়নাতে যদি তার যে গ্লোবাল সেকেন্ডারি মাল সাপ্লায়ারের যে ব্যবসাটা তার আছে, এইটা করে দিলে যেটা হবে, টোটাল গ্লোবাল ইকোনমি কলাপস করবে। পশ্চিমা দেশগুলোতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাদের যে ক্রয় ক্ষমতা আছে ওটা নিজ দেশে বানায় ওই কাপড়টা, ওই প্রোডাক্টটা সে ব্যবহার করতে পারবে না। সস্তায় চায়না এটা তৈরি করে দিচ্ছে। তাহলে চায়নাকে আঘাত করবার একমাত্র জায়গা আছে, চায়নার যদি এনার্জি সাপ্লাইতে আপনি ব্যাঘাত তৈরি করতে পারেন। চায়নার যেটা সবচেয়ে দুর্বল জায়গা ইকোনমির, সেটা হচ্ছে তার বিশাল দেশ, কিন্তু তার সাফিসিয়েন্ট তেল গ্যাস নাই তার দেশে। তাকে এটা টোটালি ইম্পোর্ট করতে হয়, ভেনেজুয়েলা থেকে করতে হয়, ইরান থেকে করতে হয়, আপনার ব্ল্যাক মার্কেটে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে করতে হয়, এবং সেটা করতে হয় আটলান্টিক, প্যাসিফিক, হরমুজ এই জায়গাগুলোকে ব্যবহার করে। তাহলে এখন আমেরিকা চাচ্ছে চায়নার এনার্জি সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নেওয়া। একটা অংশে নিয়ন্ত্রণ সে নিয়ে ফেলেছে গত 2 মাস আগে ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলার মাদুরোকে গ্রেফতার করে ধরে নিয়ে এসে ওইটার সাপ্লাইয়ের নিয়ন্ত্রণটা সে নিয়েছে। দ্বিতীয় তার টপমোস্ট সাপ্লাইয়ের সোর্স হচ্ছে ইরান। এখন সে এই জন্য টার্গেট করেছে ইরানকে, সে চোখ করবে, গলা চেপে ধরবে। ইরানের তেল গ্যাস সেকেন্ড থার্ড মজুদ সারা দুনিয়ার, এইটাকে যদি সে চোখ করে ফেলতে পারে, তাহলে চায়নাতে ইকোনমির যে জ্বালানির যে স্মুথ সাপ্লাইটা, এইটাকে সে কাটেল করে দিতে পারবে, যেটা করে সে চায়নার অর্থনীতিকে কাবু করতে পারবে। কিন্তু এইটা তার জন্য হিতে বিপরীত হয়েছে। এটা হলো আমেরিকার পারপাস।